এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. অনেক বছর পার হয়ে গেছে, নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। আজ অশান্ত আদিবাসীদের গ্রাম। কোলাহলহীন শান্ত জঙ্গল এখন বন্দুকের গুলি ও মানুষের আর্তনাদে মুখর হয়ে উঠেছে। আদিবাসী মানুষেরা এখন অভাব অনটনের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করেছে। এই আদিবাসী মানুষদের সংগঠিত করে একদল মানুষ খুনের নেশায় রক্তাক্ত করছে সরল আদিবাসীদের গ্রাম ও শান্ত জঙ্গলকে। ডোনার বয়স এখন প্রায় ৬০ বছর। সে আদিবাসীদের অশান্ত পরিবেশ থেকে চলে এসেছে, বলা যায় চলে আসতে বাধ্য হয়েছে। বর্তমানে আদিবাসী ও জঙ্গল হল রোজকার প্রধান খবর। সকাল থেকে রাত অবধি একই খবর, বিভিন্ন নেতাদের বিভিন্ন মতামত। আজ ডোনাকে কোনো এক চ্যানেল অনুরোধ করেছে তার অভিজ্ঞতার কথা দেশবাসীকে জানাতে। তাই আজ ডোনার বাড়িতে ভিড় সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের। ম্যাডাম, আপনি এত ভালো পরিবেশ ছেড়ে এই জঙ্গলে আদিবাসীদের সঙ্গে এতগুলো বছর কাটালেন কি করে? এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া অশিক্ষিত অভাবী মানুষদের পাশে দাঁড়ানো, তাদের সেবা করা কি আমার অপরাধ? না না, আমি তা বলিনি। মানুষের সেবা করা তো ঈশ্বরের উপাসনার থেকেও অনেক বড়। আমি বলছিলাম যে আপনি নিজেকে ওদের কালচারের সঙ্গে মেলালেন কিভাবে? কিছুই মেলাতে হয় না, প্রকৃতির নিয়ম সময় সব কিছুই মিলিয়ে দেয়। আপনি তো অনেকদিন এদের সাথে রয়েছেন, তা হঠাৎ চলে এলেন কেন? আদিবাসীদের উপর যে অত্যাচার চলছে, আপনি তার প্রতিবাদ করলেন না কেন? মংলু, শরবতটা নিয়ে আয়। হ্যাঁ যাই। নিন, শরবতটা পান করুন। আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি। মংলু, তুই এখানে বস। প্লিজ হ্যাভ আ ড্রিঙ্ক।
গাছপালা দিয়ে ঘেরা এক শান্ত পরিবেশ, যেখানে পাখির ডাকে ঘুম ভাঙে। এই রকম এক শান্ত পরিবেশে কিছু শান্তিপ্রিয় মানুষ কোলাহল থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে এসে বসতি শুরু করেছেন। এই বাড়িটিতে এক দম্পতি কিছুদিন হলো বসবাস করছেন। এর নাম ডেভিড, আর্মিতে চাকরি করে ছুটিতে এসেছেন। এর নাম ডোনা, ডেভিডের স্ত্রী। খোলা মেলা সরল স্বভাবের মেয়ে। সে তার নিজের ছোট্ট জগৎ নিয়েই খুশি। কিশোর দুটির নাম রোহিত ও অভিজিৎ। দুজনেই এক কলেজে পড়ে। ওদের একমাত্র কৌতূহল এই পরিবারটির দিকে। ডোনা, একটু জল নিয়ে এসো। নাও। সকালবেলা ছাড়ো, সকালবেলা কি করছো? ছাড়ো। কি ছাড়ো? ও ছাড়ো ছাড়ো ছাড়ো। অভিজিৎ, 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 আসছি, দাঁড়া। এটা কি বই? কিভাবে স্টেপ বাই স্টেপ লাভ করতে হয় এ বইতে লেখা আছে। জানিস, অনেক কষ্টের দাদার বিছানা থেকে চুরি করে এনেছি। দাঁড়া, নে লেখ, আমি বলছি। প্রথমে প্রেমিকাকে কোনো অজুহাতে গায়ে হাত দিতে হয়। যদি তাতে কোনো আপত্তি না করে তাহলে প্রেমিকার হাত ধরে উদাসভাবে তার দিকে তাকিয়ে থাকতে হয়। কিরে, লিখছিস তো? যদি দেখা যায় প্রেমিকা লজ্জা পাচ্ছে, তখন তার চিবুক ধরে ছোট্ট একটা চুমু দিতে হয়। আর একটা হাত পিঠের ওপর রেখে আস্তে 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 করে থামলি কেন? বাজা। চল না, মেম সাহেব কি করছে একটু দেখে আসি। তোর কি মাথা খারাপ হয়ে গেল? আরে দূর, মেম সাহেবের পাটা দেখেছিস? পুরো যেন মোমবাতি। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ছাড় তো, সাধুগিরি দেখাস না। রাতের বেলা তো ভালোই মেম সাহেবের স্বপ্ন দেখিস। চ চ চ চ চ চলবে, চ।
পালা পালা পালা, চল 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 পালা। আবার কবে আসবে?
কাঁদছো কেন? 3 মাস পরে তো আবার ফিরে আসবো। তাড়াতাড়ি ফিরবি। Oof. Oh my God. Oof. Oh my God. Oof. Oh my God. May I help you? Thank you. On repeating, I'm waiting for you. My heart is beating, keeps on repeating. I'm waiting for you. My love encloses a flood of roses. ম্যাডাম চলুন, জিনিসগুলো আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। You are a very sweet boy. চলো গল্প করা যাবে। তুমি কোথায় থাকো? এই পাশেই, এখানেই। বাড়িতে কে কে আছেন? বাবা, মা আর দিদি। বাবা কোথাও সার্ভিস করেন? না না, বাবা সার্ভিস করেন না, আমাদের বিজনেস আছে। ও কিসের বিজনেস? প্রিন্টিং প্রেস। ও আচ্ছা, ভেতরে এসো। এসো এসো, আমাকে দাও। না না ঠিক আছে। আমরা এখানে নতুন বাড়ি করে এসেছি। এখানে নেবারটা খুব ভালো, তোমরাও খুব ভালো ছেলে। এসো। নতুন গেট তো খুলেছে। এসো। এসো, নতুন বাড়ি তো কিচ্ছু গোছানো হয়নি, সবকিছু অগোছালো। নাও এটা রাখো, কাজে লাগবে। ছিছি, এ কি করছেন? আমি সেরকম বাড়ির ছেলে নই। ও সরি। নাও, তুমি কি পড়ো? ফার্স্ট ইয়ারে। এবার যাই। ওকে, আবার এসো, গল্প করা যাবে। গড ব্লেস ইউ। উফ, কি রে, কি হলো? কত করে? 3 টাকা, 5 টাকা, 2 টাকা।
কত করে দাদা? 5 টাকা, 3 টাকা, 2 টাকা। একটা দিন। অভিজিৎ, কলেজ যাচ্ছ না কেন? সামনেই পরীক্ষা, তাই বাড়িতেই তৈরি হচ্ছি। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? এই তোরা গল্প কর, আমি টিকিট কিনে নিয়ে আসছি। হাই রোহিত, ইওর গার্লফ্রেন্ড? শোনো রোহিত, আমাকে কিন্তু তোমাকে একটা ভীষণ হেল্প করতে হবে। ও শিওর। নতুন একটা পেন্টিং কিনেছি জানো তো, সেটা দেওয়ালে টাঙাতে হবে। তুমি যদি কাল ফ্রি থাকো আমার বাড়িতে আসবে, খুব উপকার হবে। নিশ্চয়ই আসবো। ওকে, তোমরা মুভি এনজয় করো, আমিও যাচ্ছি দেখতে। ওকে, বাই। তুমি আমি আমি তুমি দুজনের কাছে এসে তাড়াতাড়ি ভালোবেসে এখনই তৈরি করি স্বর্গ। কথা বলো না, চলে যেও না, আছে ভালোবাসা। এই কথা বলো না, চলে যেও না, আছে ভালোবাসা। বল না। দেখো সেজেছি আমি আজকে সাজে, কাছে এসে পাশে বসো, বোঝো মনে রয়েছে কি জ্বালা। মনে সত্যি কি জ্বালা। এসো এসো কাছে এসো, জ্বলছি কি জ্বালায় শরীরে আমার, তপ্ত লাভার স্রোত বয়ে যায়। এসো এসো কাছে এসো, জ্বলছি কি জ্বালায় শরীরে আমার, তপ্ত লাভার স্রোত বয়ে যায়। বুকে জাগে কথা বলো না, চলে যেও না, আছে ভালোবাসা। কথা বলো না, চলে যেও না, আছে ভালোবাসা। বল না।
যদি কেউ কাছে রয় ভালোবাসা মনে হয় স্বর্গ সুখের জীবন হয় যদি কেউ কাছে রয় ভালোবাসা মনে হয় স্বর্গ শরীরে শরীর চায় শোন শোন জলের জ্বলে ওঠে যৌবন শরীরে শরীর চায় শোন জলের জ্বলে ওঠে যৌবন ফিস ফিস কথা কয় শোন শোন নেশা নেশা মনে হয় এ জীবন ফিস ফিস কথা কয় শোন শোন নেশা নেশা এই জীবন দেহেতে কোন শিহরণ কথা বলো না চলে যেও না আছে ভালোবাসা এই কথা বলো না চলে যেও না আছে ভালোবাসা হায় শোনো শোনো ও গো প্রিয় কেন বোঝো না যৌবনের জ্বালা আমারে পড়ায় সে কি দেখো না শোনো শোনো ও গো প্রিয় কেন বোঝো না যৌবনের জ্বালা আমারে পড়ায় সে কি দেখো না মেটা প্রাণীতে আসা কথা বলো না চলে যেও না আছে ভালোবাসা এই কথা বলো না প্লিজ যেও না আছে ভালোবাসা শুধু বলো না চল কফি পান করা যাক। এই না না, অনেক রাত হয়ে গেছে অভি। কবে আসবে আমাদের সেই পুরনো জায়গায়? কামিং সানডে ইভিনিং। ওকে ওকে। দাঁড়াও, আমি তোমায় পজিশনটা দেখিয়ে দিচ্ছি। দাও রোহিত, ছবিটা দাও।
যা কিনে নিয়ে আয়। আমি পারবো না, তুই যা। আরে তুই যা, আমি যেতে পারবো না, বাড়িতে জেনে যাবে। যা। আরে যা যা, দেরি করিস না, যা কিনে নিয়ে আয়, যা 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 যা। এক্ষুনি দোকানটা বন্ধ করতে যাচ্ছি। হ্যাঁ, প্রেশারের ওষুধটা আপনাকে একটু বেশি করে দিয়ে দিলাম, কেমন? শোন ভাই, আমার দ্বারা হবে না। কেন, কি হলো? মহিলা আছে। আসুন। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার। যা, দোকান ফাঁকা আছে। মে আই হেল্প ইউ? কাশি হয়েছে। ও ঠান্ডা গরমে হয়েছে, তোমাকে একটা সিরাপ দিচ্ছি, ভালো হয়ে যাবে। না না, সিরাপ চাই না, অন্য কিছু। অন্য কিছু মানে? অন্য কিছু মানে সেই সব। সেই সব? কি সেই সব? তোমার বয়স কত? 17। কত? না না, আমার জন্য নয়, আমার দাদার জন্য। সে আমার থেকে 10 বছরের বড়। সে আসেনি কেন? কে? তোমার দাদা? তার পা ভেঙে গেছে। কতগুলো চাই? 12 ডজন। 12 ডজনের দাম কত জানো? তাহলে 1 ডজন দিন। 120 টাকা দাও। আমার কাছে তো এত টাকা নেই, তাহলে 1 প্যাকেট দিন। এটা কি কাজে লাগে জানো? মানে কোন অসুখে ব্যবহার করতে হয়? অভিজিৎ জানে। অভিজিৎ? কোন অভিজিৎ? ও আমার বন্ধু। এই যে বললে তোমার দাদার জন্যে। দাদার নামই তো অভিজিৎ। একেই বলে টেকনো জেনারেশন। আরে পয়সাটা দাও। 12 টাকা। কি ব্যাপার, তুমি এখানে? এমনি এমনি। তোমরা এখানে? এটা আমাদের দোকান, উনি আমার বাবা। হাই। হয়ে গেছে, চ চ চ। বাবা, তোমার খুব খিদে পেয়েছে দেখছি। সেই সকালে খেয়েছি। সারাদিন খাওনি কেন? কি রাজকার্য করেছো? কে তোমাকে খেতে বারণ করেছে? ওরে আমার সোনা, কি করব বলো, যখনই খেতে যাই তোমার মুখটাই ভেসে ওঠে। থাক, আর ভালোবাসা দেখাতে হবে না। ছেলেদের যত ভালোবাসা সব মুখে। তোরা গল্প কর, আমরা একটু ঘুরে আসি। নাও, তুমি খাও। তুমি কলেজ শেষ করে কি করবে? এখনো ঠিক করিনি। তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? না না,
এ কি বলছো? এক্সকিউজ মি। রোহিত, একটু এদিকে আয়। আয় না। কি হলো? লেখাটা দে, পরপর কি আছে দেখে নি। কি হয়েছে? ও কিছু নয়, অভিজিতের পাগলামি। মাই ফার্স্ট টাইম। রোহিত, এই রোহিত, আবার কি হলো? আরে যেটা কিনেছিস সেটা দে এক্ষুনি। আরে দে না। রোহিত, এই রোহিত, উফ, চালিয়ে মারলো। রোহিত দাঁড়া, আসছি আসছি। আবার কি দরকার? আরেকটা দে, ওটা নষ্ট হয়ে গেছে। উফ, পারিস বটে।
রোহিত, কোথায় যাচ্ছ? পড়তে যাচ্ছি। কাল ডেভিড আসছে, বিকেলে আমাদের বাড়িতে এসো, গল্প করা যাবে। ডেভিডকে? আমার হাজবেন্ড। এসো কিন্তু, চলি। ইউ মাস্ট কাম। পোস্টম্যান কামিং, কামিং, কামিং। ডোনাদি, ডোনাদি, এনিবডি হোম? ডোনাদি, 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 এনিবডি হোম? ডোনাদি। With profound sorrow, we inform you that Captain David has laid down his life fighting gloriously against the terrorists. ভেরি সরি, এটা কি করে হলো? জিপে করে যাচ্ছিল, একটা ল্যান্ডম্যান ফেটে
এই ঘটনার পর ডোনাকে আর খুঁজে পাওয়া যায় না। চার বছর পর ডোনাকে আবার দেখা যায়। সে এখন অন্য জগতের মানুষ, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। আদিবাসীদের গ্রামই এখন তার আশ্রয়। আদিবাসীরাই এখন ডোনার আপনজন। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, অভাব অভিযোগ, লাঞ্ছনা গঞ্জনা সবকিছুরই সে এখন সমান অংশীদার। কি যেন বলছিলেন? ও চলে আসার কথা। চলে তো আমি আসিনি, চলে আসতে আমাকে বাধ্য করা হয়েছে। কারা আপনাকে চলে আসতে বাধ্য করলো? সবাই, আকাশ বাতাস, নদী নালা, জঙ্গল পাহাড় পর্বত, সবাই সবাই বলল তুমি চলে যাও, চলে যাও। তোমার ছোট্ট নীরে, তোমার আর এখানে ঠাঁই নেই। এত রক্ত তুমি সহ্য করতে পারবে না, দেখতে পারবে না। তুমি চলে যাও, এখানে আর তোমার কোনো ঠাঁই নেই। তুমি পাগল হয়ে যাবে। দিদি, হঠাৎ ইমোশনাল হয়ে পড়লাম। ওদের সঙ্গে বহু বছরের সম্পর্ক তো। অভাব অভিযোগ তো পৃথিবীর সব জায়গায় আছে, তা নিয়ে আন্দোলন হয়েছে বা হচ্ছে। লাভ কার বা কাদের হচ্ছে জানা নেই। আমি তোমাদের আজকে একটা নতুন ঘটনা শোনাবো, যেখানে লোভ আছে, প্রেম আছে, ব্যর্থ প্রেম আছে, প্রতিবাদ আছে, প্রতিহিংসাও আছে। এই যে বুড়ো লোকটা বসে আছে, এর নাম মংলু। 10 বছর জেল খাটা আসামি। এর জীবনের মধ্যেই আপনাদের সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। মংলু, শোন, কাল সকালে ডে মিলে চাল ডাল সব আসবে, ঠিক করে নামিয়ে রাখবি। গতবারে চাল ডালগুলো কিন্তু সব পোকায় কাটা ছিল। তা পোকা থাকলে আমি কি করব রে? যা পাবো তাই তো দেব। আর তোকে পোকা পচা নিয়ে মাথা ঘামাতে হবে না। যা পাবি রেখে দিবি, যা বলছি তাই করবি। তুমি দেখে নিতে পারোনি, বলতে পারোনি ওগুলো বাচ্চারা খাবে? ও বাবা, খুব যে বড় বড় কথা বলছিস দেখছি। তুই কি পঞ্চায়েত ইলেকশনে দাঁড়াবি নাকি? হ্যাঁ, এত বড় বড় কথা শিখলি কোত্থেকে? হ্যাঁ, বুঝেছি। ওই ট্যাঁস মেয়েটা তোদের এসব শেখাচ্ছে, মাথা বিগড়ে দিচ্ছে। ঠিক আছে, যা দেখার আমি দেখে নেব, তোদের মাথা ঘামাতে হবে না। কাল সকালে যা খাবার আসবে তুই ঠিক মতো নামিয়ে রেখে দিবি, ব্যাস। পচা দেখাচ্ছে সালা।
তো চিড়িয়া। ও দেখছে দেখো। আয় পাগলি। চারে মাছ পেলো? হ্যাঁ, তিনটে মাছ এসেছে, দেখি কোনটা টোপ গেলে। একটা মংলুর, একটা আমার, বাকি রইল মুটকি। দেখো টোপ গেলে কিনা। হ্যাঁ, কি করে চান করি বলতো? বুড়ো মিনিষাটাকে দেখ কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। লজ্জা শরম থাকলে তো ঘাটের মোড়া। ও মীর বাবু, অন্য পুকুরে যাও, আমরা এখানে চান করব। আরে যাবো তো, চলে যাবো। আগে একটা মাছ টোপ গিলুক, তারপর তো যাবো। কিরে চম্পা, আজ তুই মাঠে গেলি না? কি করে যাব? চালগুলোর মধ্যে কাকড় ভর্তি, ছেলে মেয়েগুলো খাবে কি করে? কি করি বলতো? ওই মিলবাবু খুব বার বেড়েছে, একবার ডোনা দিদিকে বলতে হবে। টোনা দিদি সব জানে। কি করা যায় বলতে চম্পা? একবার বিডিও সাহেবের কাছে যাবি? শুনেছি তো উনি খুব ভালো মানুষ। ও বিডিও সাহেবের কাছে আমাদের যেতে দেবে না রে। ডোনা দিদিকে সঙ্গে নিয়ে গেলে বিডিও সাহেব দেখা করবে। ঠিক বলেছিস, ডোনা দিদিকে বলে দেখি কি বলে। আমিও তোদের সঙ্গে যাব। বিডিও সাহেবের সঙ্গে দেখা করতে চাই। আপনারা কোথা থেকে আসছেন? গ্রামের নাম খুরুট। একটু দাঁড়ান। আপনারা ভিতরে যান। থ্যাংক ইউ। মে আই কামিং? ইয়েস, কাম ইন। বসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। বলুন আপনার জন্য কি করতে পারি? মিড ডে মিলে যে পচা নোংরা খাবার পৌঁছে দিচ্ছেন আপনারা, সেগুলো তো পশুদের খাবারও অযোগ্য। বাচ্চারা সেসব খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। দিদি, যে চাল ডালগুলো আমরা এনেছি সেগুলো হুজুরকে দেখাবো? ইয়েস, নিশ্চয়ই দেখাও। এই চম্পা, ওগুলো হুজুরকে দেখা। এই যে হুজুর। এই অশিক্ষিত গরিব মানুষগুলো আর কত অত্যাচার সহ্য করবে? সারা দিন রাত গাধার মতো খেটেও আমাদের সবাই দুবেলা পেট ভরে খেতে পায় না হুজুর। গ্রামে খাবার জল নেই, জল আনতে 1 মাইল হাঁটতে হয়। একটা বই দুটো কাপড় নেই। আর ওই মিড ডে মিল বাবুর জন্য রাস্তাঘাটে চলাফেরা করার জো নেই, পুকুরে চান করার উপায় নেই। ওর ড্যাব ড্যাবে চোখ দুটো সবসময় মেয়েদের শরীরে বিষ ঢেলে দেয়। কারো সম্বন্ধে কিছু বললে তার জন্য প্রমাণ দিতে হয়। প্রমাণ কি দেব হুজুর? গ্রামে গিয়ে যাকে জিজ্ঞেস করবেন সেই বলে দেবে মিড ডে বাবু কেমন লোক। আমি সবই জানি, কিন্তু কি করব? এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। আর যার সম্পর্কে আপনারা কমপ্লেন করছেন তার হাত অনেক বড়।
এই কাজের ভার মৃণালবাবু ওপরতলা থেকে পেয়েছেন। মৃণালবাবুকে? আপনারা যাকে মিড ডে বাবু বলছেন তিনিই হলেন মৃণালবাবু। আমরা কি বছরের পর বছর এভাবেই চলবো? আমাদের কি সুস্থভাবে বাঁচার কোনো অধিকার নেই? প্লিজ স্যার, অনেক ভরসা করে আমি আপনাদের কাছে এসেছি, আপনি ওদের জন্য একটু কিছু করুন। আমি জানি ওদের জন্য আমি কিছুই করতে পারবো না, কিন্তু তবু আমার এই সীমিত ক্ষমতার মধ্যে আমি চেষ্টা করে দেখব ওদের জন্য আমি কি করতে পারি। ডাকছেন স্যার? ইন্সপেক্টর পবিত্রবাবুকে একবার খবর দাও তো। আচ্ছা স্যার। পবিত্রবাবু হলেন ইন্সপেক্টর, উনি মিড ডে মিলের দেখাশোনা করেন। ওকেই পাঠাচ্ছি আপনাদের গ্রামে সবকিছু অবজার্ভ করার জন্য। উনি রিপোর্ট দিলে আমি সেই মতো কাজ করব। স্যার আমায় ডেকেছেন? শুনুন, ওনারা একটা ভয়ঙ্কর কমপ্লেন নিয়ে এসছেন। আপনি ওদের গ্রামে গিয়ে সবকিছু দেখে আমাকে একটা রিপোর্ট দিন। ইয়েস স্যার। আপনারা লিখিতভাবে আমাকে একটা কমপ্লেন জমা দিয়ে যান, দেখি আমি কি করতে পারি। ওই তো স্যার এসেছেন। এই এই সর 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 সর, গাড়িটাকে আসতে দে, আসতে দে। হ্যাঁ 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 হ্যাঁ, না আসুন স্যার, আসুন আসুন স্যার। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। এই সর সর সর, এখান থেকে সরে যা, সরে যা। এদিকটায় স্যার, এদিকটায়, এই সামনে বাঁ দিকে। হ্যাঁ 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 হ্যাঁ। আমার নাম পবিত্র বিশ্বাস। বিডিও সাহেব আমাকে তোমাদের গ্রামে পাঠিয়েছেন। তোমাদের যা যা মৃণাল বাবু অভিযোগ আছে এক এক করে বলে যাও। বাবু বলো। ওসব অভাব অভিযোগ লিখে কোনো লাভ নেই, সব ধামা চাপা পড়ে যাবে। তার চেয়ে মিলবাবুকে বলুন মানুষ খেতে পারে সেই সমস্ত চাল ডাল দিতে। ওই নোংরা খাবারগুলো গরুকে দিলেও খাবে না। লেখাপড়া করে কি করবে? বাচ্চারা ঠিক করে দুবেলা দুমুঠো খেতেই পায় না। কি ব্যাপার মৃণাল বাবু? গোডাউন থেকে তো এখানকার জন্য ভালো ভালো খাবার দেয়া হয়, সেগুলো কোথায় যায়? হ্যাঁ না স্যার, মানে সবাই যদি মিথ্যে বলে। ভালো ভালো খাবারগুলো একজনের কাছে বেঁচে দেয়। আপনি নিজে দেখবেন, চলুন। চাল ডালের মধ্যে পোকা কেমন কিলবিল করছে। তুমি যখন বলছো তখন ব্যাপারটা তো একবার দেখতেই হবে। আমি নিজে দেখেছি, বস্তা বস্তা চাল অন্য জায়গায় পাঠিয়ে দেয়। না না স্যার, ব্যাপারটা ঠিক তা নয়। মানে ব্যাপারটা তাহলে কি? এরা কি সবাই মিথ্যে কথা বলছে? না স্যার, তা নয়। তবে ওই স্যার, স্যার আমি বলছি কি স্যার,
আমার বাড়িতে একবার আসুন না, সব ব্যবস্থা করে দেবো। জাভেদ, আমি মৃণাল বাবুর সঙ্গে কথা বলবো, সব ঠিক হয়ে যাবে, তোমাদের কোনো চিন্তা নেই। এবার থেকে তোমরা ভালো খাবার পাবে। এরপরেও যদি তোমাদের সমস্যা না মেটে আমি আবার তোমাদের কাছে আসবো। তার আগে একবার তোমাদের এই সুন্দর গ্রামটা একটু ঘুরে দেখি, কি বলেন? গ্রামের যা অবস্থা, জঙ্গলের ওপারে রোজই গুলি চলে, বোম পড়ে। ঠিক বলেছিস, কখন যে কি হয়। কবে আমায় বিয়া করছিস? তোর মুখে না কিছু আটকায় না, তুই বড় বেশরম রে। আমাদের দুজনের মনেই তো অং লেগেছে। তাই নাকি? বিডিও অফিসে তোমাদের সব কথাই আমি শুনেছি। ভিডিওকে কেন, কাউকে বলেই কিছু হবে না। আমরা তাহলে কোথায় যাব? আমাদের কাছে। আমরা অন্যায়ের প্রতিবাদ করি না, অন্যায়কে শেষ করে দিই। আমরা সবার জন্য খাদ্য দেব, জল দেব, আলো দেব, শিক্ষা দেব। সমাজে বড় লোক গরিব লোক বলে কিছু থাকবে না। যারা আমাদের কাজে বাধা দেবে তাদের ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো। ধর থেকে মুন্ডু আলাদা করা মানে তো খুন করা। তা বলতে পারো, তবে এ খুন সে খুন নয়। একজনকে খুন করে যদি 100 জনের উপকার হয় তাহলে সে খুনের কোনো দোষ নেই। ইতিহাস বলছে বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থকে বলি দিতে হয়। না না, খুনটুন আমি করতে পারবো না। শত শত বছরের গোলামি করা রক্ত তোমাদের। লাঞ্ছিত বঞ্চিত হতে হতেই জন্ম থেকে মৃত্যু হয়ে যাবে। আমি চলি। যদি মনে করো প্রতিবাদ করাটা তোমাদের মৌলিক দায়িত্ব, তাহলে জঙ্গলের ওপারে এসো। আমরা তোমাদের ট্রেনিং এর ব্যবস্থা করে দেবো, দুবেলা পেট পুড়ে খাবার ব্যবস্থা করে দেবো। তোমরা ভেবে দেখো। এখন আমি আসি। কিরে, রাস্তায় টাকা না ফেলে রেখে হাতে দিতে পারো না? তোর হাতে কি করে দেব রে? তোর তো দুটো হাতি জোড়া। ভর দুপুরে কি করছো? কেউ দেখে ফেললে? তা কি করবো বল, তুই তো আমার ইশারা বুঝিস না। সব বুঝি, কিন্তু কি করব বলো?
আমার ছোট বোন চম্পাকে তো জানো, ও সব সময় আমায় আগলে রেখে দেয়। হ্যাঁ, জ্বালাতন। ওই চামচি আসছে, আমি এখন চলি, ঠিক সময় তোমার ঘরে পৌঁছে যাব। আসবি কিন্তু। মোহরুন। আমার টুসু ধনে বিদায় দিব কেমনে, মাসা বুদ্ধি টুসু ধনকে খুঁজেছি যতনে টুসু ধনে। আমার টুসু ধনে বিদায় দিব কেমনে, মাসা বুদ্ধি টুসু ধনকে খুঁজেছি যতনে টুসু ধনে। কিরে, তুই আজ মাঠে গেলি না? এক ফোঁটা বৃষ্টি নেই, মাঠে গিয়ে কি হবে? ভগবান জানে। এক কাজ কর চম্পা, চল আমরা বিয়ে করে শহরে চলে যাই। দেখিস ঠিক একটা না একটা কাজ জোগাড় করে নেব। কত পুরুষের ভিটে যাবি বললি কি যেতে পারবি? দেখবি পিছুটানে আবার ঠিক ফিরে আসবি। পবিত্র খুব বাজে লোক, অনেকের ক্ষতি করেছে, অনেক মেয়ের সর্বনাশও করেছে। তোকে কে বলল? সেই পিয়নটা আবার এসেছিল, ওই বলল। আর কি বলল? ওরা এই গ্রামে এসে মিটিং করবে, সবাইকে গোলামি থেকে মুক্তি দেবে। তুই ঠিক বলেছিস মঙ্গলু, চল আমরা শহরে চলে যাই, দুজনের দুমুঠো ওখানে ঠিক জুটে যাবে। কোথায় যাবি? ঘন গাছপালা দিয়ে ঘেরা গ্রাম নামক এক জঙ্গল থেকে বেরিয়ে ইট পাথরে ভর্তি শহর নামে আর এক জঙ্গলে যাবি? জোরে দে না। মঙ্গলু আর ওই ট্যাঁস মেয়েটা, ওরা দেখছি আমার সর্বনাশ করে দেবে। ওদের ঠান্ডা করার ব্যবস্থা করো। দেখছি কি করা যায়। ইন্সপেক্টর বাবুর চোখে তোর বোন চম্পা অং ধরিয়েছে রে। কি করে বুঝলে? अरे শিকারি বেড়ালের গোপ দেখলে চেনা যায় রে। কে? এই ছাড় ছাড়, দেখি কি এলো। এই এগুলো নিয়ে তুই ভেতরে চলে যা। স্যার আপনি? অসময় এসে বোধহয় আপনাকে একটু বিরক্ত করলাম। ছি 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 ছি, এটা কি বলছেন স্যার?
সময় অসময় দুঃসময় সব সময় এটাকে নিজের বাড়ি বলেই ভাববেন। আসুন আসুন আসুন। এক মিনিট, আমাকে স্যার বলবেন না, উই আর জাস্ট ফ্রেন্ডস, বন্ধু। বটেই তো বটেই তো, আসুন 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 আসুন। হ্যাঁ আসুন। হ্যাঁ আসুন আসুন, বসুন বসুন। বেশ বাড়ি আপনার। সবই আপনাদের দয়া। হ্যাঁ স্যার, বলছিলাম যে একটু চলবে? এই ভর ভর দুপুরে? কি যে বলেন স্যার, ওই বলে কি ওই সুরাপানের কোনো সময় অসময় নেই, মনের মধ্যে সুর থাকলেই হবে। তাহলে দিই স্যার। চামেলি, এই চামেলি বোতলটা আর দুটো গ্লাস নিয়ে আয় তাড়াতাড়ি। চামেলিকে? না মানে ওই একা থাকি তো, তাই ওই রান্না বান্না করে দেওয়া আর ওই তাই তো। দে দে দে, হ্যাঁ দে, তুই ঢেলে দে। আচ্ছা হ্যাঁ দে, ওনাকে দে। স্যার, যাকে আপনার মনে লেগেছে সেই ঝামেলির বোন চম্পা। করে দেবো ব্যবস্থা করে দেবো স্যার সব। হ্যাঁ হ্যাঁ, এও মন্দ নয়। আপনি স্যার আমার সম্বন্ধে রিপোর্টটা একটু ভালো করে লিখে দেবেন, তারপরে আপনার সব ব্যবস্থা আমি করে দেবো। স্যার, কালকে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাব না, আপনার মনটা একেবারে মস্ত হয়ে যাবে। কোথায় কোথায়? গেলে বুঝতে পারবেন। একটাই তো লাইফ স্যার, একটু এনজয় করে নিন। ঠিক ঠিক কথা, রাইট। আর আর চম্পার কি হবে? চম্পার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, সে ব্যবস্থা আমি করে দেব। তবে কিনা স্যার একটু গভীর জলের মাছ তো, একটু খেলিয়ে তুলতে হবে। এবার আমি ধর, এবার আমি চলি। চলুন। হ্যাঁ হ্যাঁ চলি। সামলে সামলে। ঠিক আছে ঠিক আছে, বাই বাই। কোথায় কোথায় সোনামণি? ওদিকে না ওদিকে না, এদিকে এদিকে। আসুন আসুন। মাতাল হয়েছে। কিরে চম্পা, খাবার এখনো আসেনি? না রে। কালকের খাবারগুলো কিরকম ছিল? আগের থেকে ভালো। ও চল ওদিকে চল, আয় আয় আয়। তোর কি হয়েছে বলতো?
তখন থেকে কি ভাবছিস মনে হচ্ছে? তোর হাসি হাসি মুখটা গেল কোথায়? কি করব বুঝতে পারছি না। সেই ভিডিও পিয়নটা আবার এসেছিল, ও অনেক কথা বলল। কি বললো? ওদের দলে যোগ দিলে আমাদের কোনো অভাব থাকবে না। খবরদার মংলু, এসব কথা একদম ভাববি না। খুন করে অভাব দূর করা যায় না, রক্ত দিয়ে চাষ হয় না, রক্ত দিয়ে ভাত কাপড় পাওয়া যায় না, রক্ত দিয়ে লেখাপড়া হয় না। চম্পা, চম্পা, এই চম্পা, চম্পা। উফ, কি হয়েছে? তোর কি হলো? তুই হাঁপাচ্ছিস কেন? দৌড়ে এলাম তো তাই হাঁপাচ্ছি। কি হয়েছে বল। অনেক কথা শুনলে চমকে যাবি। কি হয়েছে বলবি তো। একটু আগে বিডু বাবুর লোক পবিত্র নেশা করে টলতে টলতে মিল বাবুর বাড়ি থেকে বেরোলো। শুধু তাই নয়, আরো আছে। দেখি চামেলি আদুর গায়ে মিল বাবুর বাড়িতে। অসভ্য, শয়তান, বিয়ারা মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে, বেহায়া। কি শুরু করেছিস তুই? হ্যাঁ, কি শুরু করেছিস তুই? তুই এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে যা, তোর জন্য বাড়ি সবার বদনাম হয়ে যাবে। আর এটা কি তোর একার বাড়ি? আর ওই মংলু, মংলু তোর কে হয়? তুই ওর সঙ্গে পিরিত করিস? কি বললি? মংলু? মংলু আর তোর ওই মিল বাবু এক হলো? মিল বাবু আমাকে বিয়ে করবে বলেছে। হ্যাঁ, বিয়ে করে তোমাকে একেবারে রানী করে রাখবে। হ্যাঁ, রানী করে রাখবে তো। তুই কি জানিস মিল বাবু সম্বন্ধে? তোকে ভোগ করে ছিপড়ে করে ছুঁড়ে ফেলে দেবে। কি হচ্ছে কি? কি শুরু করেছিস তোরা? আমাবস্যার চাঁদের আলো দেখবি যদি আমাবস্যার চাঁদের আলো দেখবি যদি আমাবস্যার চাঁদের আলো। বলি এই যে আজ অমাবস্যাও নয়, আজ পূর্ণিমাও নয়, আজ একাদশী। চুলে রং মেখে কার্তিক সেজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? চুলে একটু রং মাখছি, তাও তোমার সহ্য হচ্ছে না? কি করে সহ্য হবে? এই কালো রংগুলো তো বালিশের ওয়ারে লাগবে, আর সেগুলো তো আমায় কেচে মরতে হবে। মরণ আবার হচ্ছে যত জল। দূর রইল রং। দাও রসময়ী। দাও শিবানী, একটু আঙুল ছুঁয়ে দাও, স্যারের নেশাটা বাড়ুক। নিন স্যার নিন। না, তুমি বাদ যাও কেন? চিয়ার্স। এই শিবানী, আরে স্যারকে একটা গান শোনাও, একটু দোলা লাগুক। এই বয়সে কি আর গান আবার তারা হবে? এই বয়সে যা আছে তাতেই আমি পাগল হয়ে যাচ্ছি। দেখি চেষ্টা করে পারি কিনা। এই গোলাপি, সাহেবদের নাচ দেখা। বয়স আমার 21 হলো,
আমায় বিয়া করিলে আমায় বিয়া করিলে আমায় বিয়া করিলে আমায় বিয়া করিলে গরম গেল বর্ষা গেল গরম গেল বর্ষা গেল শীত গেল রে চটপটাইয়া ও চটপটাইয়া উঠি আমি বসন্ত এলে আমায় বিয়া করিলে 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 বয়স আমার 21 হলো রে কত ফাগুন আগুন জেলে কত ফাগুন আগুন জেলে বিদায় নিল রে মনের মানুষ হায় রে মনের মানুষ খুঁজি আমি পূর্ণিমা এলে আমায় বিয়া করিলে 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 বয়স আমার 21 হলো রে যৌবন ধরতে লাড়ি রে আমায় বিয়া করিলে 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 আমায় বিয়া ও আর কেউ না খাবে না তো নেশার জিনিসটা তাহলে কি হবে ছাড়ো না ছাড়লে তো আমি মারা যাব তোমাকে কতদিন বাদে ওরে পেয়েছি বাবা, নিচে ছাড় ছাড় আমি 21 না 51 তুরো 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 তুমি একটু ওরে না ছাড় না রে পোড়ার আমাকে ছেড়ে বলছি ছাড় ছাড় বলছি এবছর বোধহয় খরা হবে। খরা হলে তুমি কি করবে? তার থেকে চলো না আমরা শহরে চলে যাই। তুই শহরে গিয়ে কি করবি? তোমার তো অনেক টাকা, শহরে গিয়ে আমরা ঘর সংসার করব। তুই তো শহরে চলে যাবি, ঘর সংসার করবি, কিন্তু তোর বোন চম্পা, তার কি হবে? ওই চম্পার জন্য তোমাকে ভাবতে হবে না, ওর জন্য মংলু আছে। তোর শোন শোন শোন, আরে শোন না, চম্পাকে একবার পবিত্রর কাছে পাঠাতে হবে, অনেক টাকা পাবে চম্পা। তুমি এসবের মধ্যে থেকো না তো, মংলু খুব ভালো ছেলে। দাঁড়া দেখাচ্ছি, পবিত্র তোর জন্য অনেক কিছু পাঠিয়েছে। হ্যাঁ দাঁড়া। রসনগর সঙ্গে সেজেছে টোপর মাথায় দিয়ে, না এগুলোর কি হবে? এগুলো তোর জন্য পবিত্র পাঠিয়েছে, দেখ দেখ। এগুলো সব আমার? হ্যাঁ দাঁড়া, এই দেখ, তুই যখন চম্পাকে মাঠে খাবার দিতে যাবি তখন এই জলটা ওর খাবারে মিশিয়ে দিবি। হ্যাঁ এটা কি বিষ? ছি 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 চামেলি, তুই এ কথা বলতে পারলি চামেলি? আরে চম্পা তোর বোন, আমার হলো গিয়ে শালি, আমি তাকে বিষ দিতে পারি? এটা একজন তান্ত্রিক বাবার দেওয়া মন্ত্রপুত জল, বশীকরণের জল। এটা খাওয়ার পর না
ওই মংলুর উপর থেকে চম্পার অং উঠে যাবে। হ্যাঁ, আর পবিত্রর উপরে ওর অং লেগে যাবে। হ্যাঁ। না না, আমি এসব করতে পারবো না। পারবি না? ও, তাহলে টাকা, এই চুড়ি, শাড়ি, এগুলোর কি হবে? হ্যাঁ, কিছু হবে না তো? দূর পাগলি। চল রে, যা আছে ভাগ করে খেয়ে নি। চল। না রে, আমার পান্তা আছে, তুই বাগানে গিয়ে খেয়ে আয়, আমি পরে খেয়ে নেব। কি রে, তোরা খেতে যাবি না? আমরা খেয়ে এসেছি, যা তোরা খেয়ে আয়। ঠিক আছে, চল চল চম্পা, চল চল। আপনার কাছেই যাচ্ছিলাম স্যার। তা পাখিটি কোথায়? আরে সেটাই তো বলছি, পাখিকে খাঁচায় বন্দি করে আমার বাগানে রেখে দিয়েছি, আপনার অপেক্ষায় আছে স্যার। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, চলো। ব্যাপারটা ভালো লাগছে না, মংলুকে খবরটা দেওয়া দরকার। চ। কি হলো, তোরা মাঠ থেকে চলে এলি? হাঁপাচ্ছিস কেন তোরা? পবিত্র একা চম্পার দিকে বাগানে যাচ্ছে। তোরা চম্পাকে একা ফেলে চলে এলি? যা, তুই ডোনা দিদিকে খবর দে।
কাজে আয় না। এই তো জানোয়ার তারপর মঙ্গলু বাবু কে একটা ফুড ইন্সপেক্টরকে কয়েক ঘা লাঠি মেরে নেতা হয়ে গেলি রে? একটা সরকারি অফিসারকে মারার শাস্তি কি জানিস? রে তুইও কি ওদের দলে নাম লিখিয়েছিস? হ্যাঁ বল। এই কার কথায় তুই সরকারি অফিসারকে মারলি? বল, যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। কি হলো? উত্তর দে। বল বল বল, উত্তর দে, মুখ খোল। না বললে পিটিয়ে তোর পায়ের চেটো আমি গুঁড়ো গুঁড়ো করে দেবো। সারা জীবন বাঁশ বাগানে গড়িয়ে গড়িয়ে গিয়ে পটি করতে হবে। বল বল শালা শুয়ার। ওকে মারবে না দারোগা বাবু, ওর কোনো দোষ নেই। ওই ফুট বাবু চম্পার ওপর। চুপ। কি করেছিল চম্পার ওপর? চম্পা খড়ের গাদায় অজ্ঞান হয়ে পড়েছিল, পবিত্রবাবু তাই তো ওকে তুলতে গিয়েছিল। আর মঙ্গলু কিছু না বুঝে লাঠি দিয়ে পেটাতে শুরু করলো। এখন পবিত্রবাবু বাঁচবে কি মরবে জানি না। হাসপাতালে শুয়ে খাবি খাচ্ছে। স্যার, চম্পা অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে মগলু, চম্পা কি তোর বউ? কিরে তুই কি ওকে বিয়ে করেছিস? জঙ্গলের ওপার থেকে রোজ যারা তোর কাছে আসে, মানে যারা দেশ উদ্ধার করতে গিয়ে রোজ মানুষ খুন করে, তার সঙ্গে তোর কি সম্পর্ক? বল। এই শুয়ার, উত্তর দে, নালে পিটিয়ে ছাল চামড়া ছাড়িয়ে নেব।
স্টপ ইট। ওকে মার্ডার কোনো অধিকার আপনার নেই। দিদি, মংলু যদি কোনো দোষ করে থাকে তার জন্য আইন ওকে শাস্তি দেবে। তাই নাকি ম্যাডাম? তাহলে অনুগ্রহ করে বলে দিন এফআইআর এ কি লিখবো? না দিদি, আমার কোনো দোষ নেই। ওই শয়তান পবিত্র চম্পার উপর অত্যাচার করছিল, তাই দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি দিদি। না না ম্যাডাম, মংলু ভুল বুঝেছে। হ্যাঁ, চম্পা খড়ের গাদায় পড়েছিল, পবিত্রবাবু ভেবেছে চম্পাকে বোধহয় সাপে কেটেছে। মিথ্যে কথা! দিনের পর দিন ওই লেখাপড়া জানা শিক্ষিত লোকগুলো আমাদের উপর অত্যাচার করে চলেছে দিদি। আমাদের মা বোনেরা ওদের ফুর্তির বস্তু। দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাই না, কিন্তু ওই বাবুদের জমি রক্ত ঘাম জড়িয়ে চাষ করে ওদের পেট ভরাই। আমরা আর কত অত্যাচার সহ্য করব? কত? আমি ওই হাইনা পবিত্রকে মেরেছি, বেশ করেছি। হ্যাঁ, আমি ওকে মেরেছি। আমি চাই ওই হাইনা পবিত্র মরে যাক, যাতে ওর মতো কেউ আর আমাদের মা বোনদের দিকে তাকাতে না পারে। বাবা, এ যে দেখছি একবারে জাত সাপ, ফোঁস করতে জানে। হ্যাঁ রে মংলু, এত কথা শিখলি কোত্থেকে? মংলু, কেন মংলু? কিরে, তোর ওই দেশ উদ্ধারকারী দল আবার থানা আক্রমণ করবে নাকি? কে? এই তেওয়ারি, রামদেন, রাইফেলে গুলি ভরে রাখ, থানা আক্রমণ হতে পারে। দিস ইজ টু মাচ। এটা তো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তা একটু হচ্ছে ম্যাডাম। জানেন ম্যাডাম, পুলিশের কাজ হলো দেশের নাগরিক যাতে সুখে শান্তিতে থাকে তার দিকে নজর রাখা। কিন্তু এই জঙ্গলি শুয়োরগুলো চালায় না, লাইফটা একবারে হেল হয়ে গেছে। কি করছেন? ওকে মারছেন কেন? ওঠ 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 শুয়ার, ওঠ ওঠ। মিস্টার সরকার। ইয়েস স্যার। মংলুকে এখনই হেডকোয়ার্টারে পাঠিয়ে দিন। স্যার। নো স্যার, নো আর্গুমেন্ট। মংলুকে মারার অধিকার আপনাকে কে দিয়েছে? খবর আছে মংলুর সঙ্গে ওদের যোগাযোগ আছে স্যার। সে আমরা বুঝবো। আপনি এখনই মংলুকে হেডকোয়ার্টারে পাঠানোর ব্যবস্থা করুন। ইয়েস স্যার। স্যার, মংলু জামিন হয় না? জামিন হওয়া অসম্ভব। তাছাড়া আমাদের কাছে খবর আছে জঙ্গলের ওপর থেকে নিয়মিত কেউ মংলুর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। সেই ঘটনার পর চম্পা যেন কিরকম হয়ে যায়, সে কাউকে চিনতে পারে না। সে যেন অন্য জগতের মানুষ। একদিন সকালে এরপর ছোট আদালত থেকে বড় আদালত পর্যন্ত আইনি লড়াই করে মংলুকে দেশদ্রোহীর বদনাম থেকে মুক্ত করা গেল। কিন্তু সরকারি কর্মচারীকে মারার অপরাধে মংলুর 10 বছর জেল হয়। আশা করি আপনারা আপনাদের সব উত্তর পেয়ে গেছেন। নমস্কার। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরে তুলিয়া, আঘাতের পরে আঘাত কর।
মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলখল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।